রাত পেরোলেই ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার বাংলা পরীক্ষার ঠিক আগের মুহূর্তে তোমাদের জন্য নিয়ে চলে এলাম বাংলা বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা বাংলা পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছো, অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। আর শুধু এই প্রশ্নগুলো পড়লে হবে না, আমরা ইতিমধ্যে বাংলা বিষয়ে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন শেয়ার করেছি। সেই ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে। সেখানে আমরা গল্প, কবিতা, নাটক, সহায়ক গ্রন্থ, সাহিত্যের ইতিহাস এবং রচনা থেকে কোনগুলো পড়তে হবে সেই নিয়ে সাজেশন শেয়ার করেছি। সেই লাস্ট মিনিট সাজেশন ভিডিওটি অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। এছাড়াও আমি এই ভিডিওর ডেসক্রিপশানে ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবে। আর শুধু দেখলে হবে না, প্রশ্নগুলো খুব ভালো করে পড়তে হবে। চলো আজকের এই ভিডিওতে যে নমুনা প্রশ্নপত্রটি রয়েছে সেই প্রশ্নপত্রটি একদম প্রথম থেকে দেখে নেওয়া যাক। প্রশ্নপত্রের শুরুতে রয়েছে 1 দাগ, যেখানে বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে গল্প থেকে দুটি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর। তোমাদের পাঠ্য বইয়ে দুটি গল্প রয়েছে, ছুটি এবং তেলেনাপোতা আবিষ্কার। এই দুটি গল্প থেকে পরীক্ষাতে দুটি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। এখানে যে দুটি প্রশ্ন রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, ছোট গল্প হিসাবে ছুটি গল্পটি কতটা সার্থক হয়ে উঠেছে তা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, মনে হবে তেলেনাপোতা বলে কোথাও কিছু সত্যি নেই, একথা কার, কেন মনে হবে, এই মনে হওয়ার কারণ কি? এই দুটি প্রশ্নই গল্প থেকে ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। এছাড়াও আমরা ইতিমধ্যে গল্প থেকে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন শেয়ার করেছি। সেই ভিডিওতে দুটি গল্প থেকে মাত্র কয়েকটি করে প্রশ্ন বলে দিয়েছি, যে প্রশ্নগুলো যদি না পড়া থেকে থাকে তোমার অবশ্যই করে পড়তে হবে। তাই অবশ্যই যাও, ভিডিওটি দেখে নাও এবং ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে নাও। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা 2 দাগ। বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে কবিতা থেকে দুটি প্রশ্ন আসবে পরীক্ষাতে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর। আমরা ইতিমধ্যে কবিতার ওপর লাস্ট মিনিট ফাইনাল সাজেশন শেয়ার করেছি, সেই ভিডিওটি দেখে নেবে। তবে এই প্রশ্নপত্রে যে দুটি প্রশ্ন রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, লালন শাহ ফকিরের গান এই কবিতাটিতে লালন শাহের কবি প্রতিভার যে পরিচয় পাওয়া যায় তা মূল্যায়ন করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, কারা কাদের কাছে এই দাবি করেছে, এই দাবি কতটা যুক্তিসঙ্গত। এই দুটি প্রশ্নই খুব ভালো করে পড়ে রাখো কবিতা থেকে। এছাড়াও সাজেশন তো আমরা দিয়েছি, সেই লাস্ট মিনিট সাজেশন ভিডিও থেকে কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নিয়ে ঝটপট পড়ে নাও। এরপর প্রশ্নপত্রে 3 দাগ। বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে নাটক থেকে দুটি প্রশ্ন পরীক্ষাতে আসবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর। এই পুরো নাটক থেকে যদি তোমরা মাত্র 5 থেকে 6টি প্রশ্ন দেখে রাখতে পারো, সেক্ষেত্রেও তোমরা 100% পরীক্ষাতে নাটক থেকে প্রশ্ন কমন পাবে। তার জন্য কি করতে হবে, আমাদের দেওয়া লাস্ট মিনিট সাজেশনটি দেখতে হবে। সেই ভিডিওতে আমরা নাটক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বলে দিয়েছি। এই প্রশ্নপত্রে থাকা নাটক থেকে যে দুটি প্রশ্ন রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, আগুন নাটকে বর্ণিত সতীশ চরিত্রের চারিত্রিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এখানে স্পেলিং একটু মিস্টেক রয়েছে। এরপর দ্বিতীয় প্রশ্ন, আগুন নাটকে কারখানার শ্রমিক পরিবারের চিত্র যে দৃশ্যে আছে সেই দৃশ্যের ঘটনা নিজের ভাষায় বর্ণনা করো। এই দুটি প্রশ্ন আগুন নাটক থেকে গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়ো। এছাড়াও আমরা যে সাজেশন দিয়েছি সেই সাজেশন ভিডিওতে বলা নাটক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়ে রাখবে, তাহলে 100% পরীক্ষাতে নাটক থেকে প্রশ্ন তুমি কমন পাবে। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা 4 দাগ। বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে তোমাদের যে সহায়ক গ্রন্থটি রয়েছে পঞ্চতন্ত্র, সেই পঞ্চতন্ত্র থেকে পরীক্ষাতে 4টি প্রশ্ন থাকবে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 5 নম্বর করে, টোটাল 10। পঞ্চতন্ত্র থেকে এখানে যে প্রশ্নগুলো রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, 25শে বৈশাখ প্রবন্ধটি কার লেখা, কোন গ্রন্থের অন্তর্গত, এর সাথে প্রাবন্ধিকের রম্য রচনা সৃষ্টির গুণ আলোচ্য প্রবন্ধে কতখানি জায়গা করে নিয়েছে। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, তুলসীদাস বলেছেন পৃথিবীর কি অদ্ভুত রীতি,
পৃথিবীর অদ্ভুত রীতিটি কি? তুলসীদাসের প্রসঙ্গ আলোচ্য প্রবন্ধে এসেছে কেন? এরপর 3 নম্বর প্রশ্ন, মার্ক টুয়েনের পরিচয় দিয়ে তার অভিনব বই সংগ্রহের দ্বারা নির্মিত পাঠাগারটির বর্ণনা দাও। এই প্রসঙ্গে প্রাবন্ধিক অন্যান্য বইপ্রেমীদের বই সংগ্রহের বিষয়ে কি বলেছেন? এরপর 4 নম্বর প্রশ্ন, বাড়ির আড্ডায় মেল মেলে না এরূপ উক্তির কারণ কি? লেখক কোথায় কাদের সঙ্গে আড্ডা দিতেন? ব্যাস, এই 4টি প্রশ্ন তোমরা সহায়ক যে গ্রন্থ রয়েছে পঞ্চতন্ত্র থেকে খুব ভালো করে পড়ে রাখো, এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন কমন পেয়ে যাবে। এছাড়াও আমরা পঞ্চতন্ত্রের ওপর একটা লাস্ট মিনিট ফাইনাল সাজেশন শেয়ার করেছি, যেখানে পঞ্চতন্ত্রে থাকা প্রতিটা গদ্য থেকে মাত্র 3টি করে প্রশ্ন বলে দিয়েছি, যে প্রশ্নগুলো পড়া থাকলে তোমরা হুবহু প্রশ্ন পরীক্ষাতে কমন পাবে। যাও ভিডিওটি দেখে নাও, ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো, এছাড়াও চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। এরপর রয়েছে প্রশ্নপত্রে 5-এর দাগ, বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে শিল্প সাহিত্যের ইতিহাস থেকে পরীক্ষাতে 2টি প্রশ্ন থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর। শিল্প সাহিত্যের ইতিহাস থেকে যে লাস্ট মিনিট সাজেশন শেয়ার করেছি, তোমরা অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবে। তবে এই প্রশ্নপত্রে যে কটি প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলোই ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, বাংলা কাব্য কবিতার ধারায় কবিগান ও টপ্পা গানের ইতিহাস আলোচনা করো। এই প্রশ্নটিও ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট 3 নম্বর প্রশ্ন, লোক সংস্কৃতি কাকে বলে? লোক সংস্কৃতির চরিত্র ও গঠনগত ভাগগুলি নির্দেশ করে এর কয়েকটি সাধারণ বৈশিষ্ট্য লেখো। শিল্প সাহিত্যের ইতিহাস থেকে এগুলি ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে তোমরা পড়ে রাখো। এছাড়াও আমরা যে সাজেশন দিয়েছি সেটা অবশ্যই ফলো করো। এরপর রয়েছে প্রশ্নপত্রের 6-এর দাগ, বলা হচ্ছে নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি 400 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো। এখানে প্রবন্ধ রচনার 2টি বিষয় থাকবে, যে কোনো একটি প্রবন্ধ তোমাদেরকে লিখতে হবে। এর মান থাকবে 10 নম্বর। সো পরীক্ষাতে যে 10টি নম্বর তোমরা খুব সহজে পেতে পারো এই প্রবন্ধ রচনার ক্ষেত্রে, তেমন কিছু প্রবন্ধ রচনা আমরা শেয়ার করেছি সাজেশন ভিডিওতে। মাত্র কয়েকটি তোমাদের এখানে সংলাপ এবং মানস মানচিত্রের ক্ষেত্রে যে যে প্রবন্ধ রচনাগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো আমরা সাজেশন ভিডিওতে শেয়ার করেছি। সে প্রতিটা প্রশ্ন যদি তোমার পড়া থাকে, তোমরা পরীক্ষাতে কিন্তু রচনা কমন পাবে। এখানে যে 2টি রচনা রয়েছে, প্রথম, নিম্নে প্রদত্ত মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা করো। বিষয়, শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা। এরপর দ্বিতীয় যে রচনাটি রয়েছে, প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে সপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো। বিষয়, বিজ্ঞানের যুগে সাহিত্যের কোনো প্রয়োজন নেই। এই 2টি রচনাই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে দেখে রাখবে। এই ছিল বাংলা বিষয়ে একাদশ শ্রেণীর 2য় সেমিস্টার পরীক্ষার একটি নমুনা প্রশ্নপত্র। প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো, এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন আসতে চলেছে। আর আমরা ইতিমধ্যে বাংলা বিষয়ে একটি লাস্ট মিনিট ফাইনাল সাজেশন শেয়ার করেছি, যেখানে বাংলা বিষয়ে সমস্তটাই শেয়ার করা হয়েছে, গল্প, কবিতা, নাটক, সহায়ক গ্রন্থ, সাহিত্যের ইতিহাস, এছাড়াও রচনা থেকে কোনগুলো পড়তে হবে সেগুলো আমরা বলে দিয়েছি। সেই ভিডিওগুলি তোমরা চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। এছাড়াও আমি সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবে এবং ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে নেবে। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের বাংলা পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।